এডমিশনে যেই দলটার চান্স হয় না কোথাও, কোনো জায়গায় আসলে তার মেরিট আসে নাই, সেই দলটাকে আসলে কিভাবে ডিফাইন করা হয়? তারা কই যাবে, তারা কি করবে? তাদেরকে আসলে যেই ধরনের ট্যাগটা দেওয়া হয় যে তারা হচ্ছে লুজার, তারা হচ্ছে ফেলিওর, তারা হচ্ছে অকর্মার ঢেকি, অপদার্থ, এই ধরনের বিশেষণে বিশেষায়িত করা হয় তাদেরকে। বাট আমি তাদেরকে কখনোই এই চোখে দেখিনি, কারণ আমি নিজে সেকেন্ড টাইমার ছিলাম। হ্যাঁ, সেকেন্ড টাইম মানে হচ্ছে তোমার আর একটা সুযোগ। হ্যাঁ, মানে পৃথিবীতে কেউ কখনো প্রথম সুযোগে কোনো কিছু অ্যাচিভমেন্ট করে ফেলছে বলে আমার মনে হয় না। এই সংখ্যাটা খুবই কম। হ্যাঁ, খুবই কম এই সংখ্যাটা যে প্রথমবার। ও এখানে এখন অনেকে বলবে যে ভাই বিশ্ববিদ্যালয়ে প্রথমবারই সবচেয়ে বেশি চান্স পায়। বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কি সাকসেস? মেন সাকসেস কি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া? তো তুমি আসলে বুকার স্বর্গে বাস করতেছো যদি এটা মনে করে থাকো। বিশ্ববিদ্যালয় কিন্তু একটা প্ল্যাটফর্ম, নট সাকসেস। সাকসেস বলা যাবে তখন যখন তুমি তোমার সাকসেসটাকে ডিফাইন করে যেভাবে। তুমি যদি মনে করো যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটাই সাকসেস, হোয়াট ইজ ইউর আপকামিং লাইফ, হোয়াট ইজ ইউর ফিউচার? তোমার ফিউচার কি ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি দিয়েই তুমি কাটায় ফেলতে পারবা? তোমার ফিউচার তোমাকে আবার ধরতে হবে। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, তোমাদেরকে যে যে বিশেষণে বিশেষায়িত করুক, কানে নিবা না। এক কান দিয়ে শুনবা, আরেক কান দিয়ে বের করে ফেলবা। যদিও এই প্রসেসটা নাই, কারণ এক কানের সাথে আরেক কানের কোনো সংযুক্তি নাই। এক কানে ঢুকলে আরেক কান দিয়ে বের হবে না, কথার কথা। যাই হোক, বাট এটা করতে হবে। একজন মানুষের পক্ষে প্রত্যেকটা কাজ করে ফেলা সম্ভব। তুমি তোমার ব্রেইনটার মধ্যে কখনোই কোনো জাঙ্ক কথাবার্তা রাখবা না, জাঙ্ক কথাবার্তা শুনবা না। দ্যাট ইজ নেগেটিভ, কি বলা যায়, ভাইব কিংবা নেগেটিভ ওয়েভ। এই নেগেটিভ ব্যাপারগুলো কিন্তু কখনোই মাথার মধ্যে শুনবা, বাট মাথার মধ্যে স্থান দেওয়া যাবে না। কারণ নেগেটিভ ব্যাপারগুলো তোমাকে কখনোই সামনে আগাইতে তোমাকে দিবে না, তোমাকে পিছন দিয়ে টাইনে টাইনে দিবে বান্দরের মতো। ঠিক আছে, পিছনে টান দিয়ে ধরবে যাতে করে তুমি সামনে আগাইতে না। এই জন্য আমি বলবো যে সেকেন্ড টাইমে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হচ্ছে আসলে নিজেকে ঠিক রাখা, মাইন্ডসেটটা ঠিক রাখা। তো মাইন্ডসেট ঠিক রাখার জন্য তোমার একজন গুরুর প্রয়োজন। যে ভাই গুরু জিনিসটা কি বুঝলো, আমি প্রত্যেকটা মানে জায়গায় বলি বা প্রত্যেকটা সময় বলি যে একজন ভালো মেন্টর কিংবা একজন ভালো কি বলা যায় সাপোর্ট দেওয়ার কোনো মানুষ তোমাকে ছোটখাটো কিছু কি বলা যায় হেল্প করে কিংবা ছোটখাটো কিছু পথ দেখাই কিন্তু তোমার সবচেয়ে বড় উপকারটা করতে পারে। কারণ সাপোর্ট পাওয়া এই সময়টাতে খুবই খুবই কি বলবো আহ অসম্ভব একটা ব্যাপার। তোমাকে কেউ সাপোর্ট করবে না, তুমি লুজার ভাই। তোমাকে লুজারকে কেউ সাপোর্ট করে? আমাদের সমাজে কি লুজার যারা আছে তাদের কি কোনো স্থান আছে? নাই, শুনবে না তোমার কেউ। তো তোমাকে এই মুহূর্তে সাপোর্ট দেয় এমন মানুষের সাথে মিশতে হবে। কারোর যদি সাপোর্ট দেওয়ার মানুষ না থাকে, একটা মেন্টরশিপ কোর্স নাও যেখানে তোমাকে সাপোর্ট করবে, তোমার পড়াশোনার সাপোর্ট থেকে শুরু করে মেন্টাল সাপোর্ট, যেটা আমি করে থাকি, করে আসছি। এখান থেকে অনেক সাকসেস রেট আছে। যারা চান্স পাইছে তাদের কি বলা যায় সময়গুলোতে আমি ছিলাম শুরু থেকেই, এবং অনেক ভালো করছে সবাই। ফার্স্টে 1000-এর ভিতরে সেন্ট্রাল মেরিটে পুরো বাংলাদেশে চলে আসছে 30 জন, ছোট্ট একটা মেন্টরশিপ দিয়ে। তো আমি এবার বড়সড় করে কিছু একটা নামাবো। তো তোমরা যারা ভর্তি হো নাই তারা খুব দ্রুত ভর্তি হয়ে যাও, বিশেষ করে সেকেন্ড টাইমার যারা আছো তারা আমার সাথে থাকো। আমি তোমাদের সেকেন্ড টাইম ফার্স্টে চান্স পাওয়ার ব্যাপারটা নিশ্চিত করে দেবো ইনশাল্লাহ। তো কিভাবে ভর্তি হবা সেটা হলো আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তুমি ওখানে দেখে ভর্তি হয়ে যেতে পারো। যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে নগদ কিংবা বিকাশে 400 টাকা সেন্ড মানি করলেই ভর্তি নিয়ে নেওয়া হবে। তো সবার জন্য শুভকামনা থাকলো।